আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটা লং হতে চলেছে। মানে এটা হচ্ছে সেদিনকার ভিডিও যেদিনকে আমি আমার জামাইবাবুর বাড়িতে গিয়েছিলাম আর কি। আমি না, আমরা সবাই মিলে গিয়েছিলাম। সেদিন ছিল দাদা ভাইয়ের বা জামাইবাবুর আশীর্বাদ। তো ভাবলাম যে না, অনেক দিন ধরে তো লং ভিডিও দেওয়া হয় না, তো এই ভিডিওটা বানিয়ে ফেলি, তাহলে একটা স্মৃতি হিসাবে সেটা থাকবে আর কি। তো পরবর্তীতে দেখা যাবে। তো সেদিন দেখতে পাচ্ছ যে আকাশের অবস্থা কীরকম হয়ে আছিল। তো আমি কিন্তু এখানে সকালবেলা উঠে ভালোভাবে মুখ টুক ধুয়ে নিয়েছিলাম। আর এইগুলো হচ্ছে আগের দিনে রাতে বানিয়েছিলাম। এগুলো হচ্ছে তত্ত্ব, এখানে 5-5টা তত্ত্ব নিয়েছিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হয়েছে। আর একটা হাতে একটা ঘড়ি নিয়েছিলাম আর কি, হাতের ঘড়িটা। তো ঘড়িটা আমি দেখাতে পারছি না, তো যাই হোক। তারপর কিছুক্ষণ পরে কিন্তু আমরা স্নান করতে চলে যাব। তার আগে আমি একটু ঢং করে নিয়েছিলাম আর কি। যে ওই কথা বলছি, আমি কিন্তু মধ্যে মধ্যে কিন্তু কথা বলবো এরপরে। তো যাই হোক, আমি এখানে রেডি হয়ে পড়লাম আর কি স্নান টান করে। তো আমাকে কী রকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, হ্যাঁ। তারপর আমরা কিন্তু একে একে কিন্তু সবাই কিন্তু বেরিয়ে পড়লাম আর কি যাওয়ার উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। তারপর আমরা এখানে দাঁড়িয়েছিলাম, সেটা তো তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের মা কালীর মন্দির আর কি, খুবই জাগ্রত একটা মন্দির। তো কিছুক্ষণ পরে আমরা গাড়িতে বসলাম, তো গাড়ি ছেড়েও দিল। তো গাড়িতে করে এখন চলে যাব বেশি দূরে না, যেহেতু আমাদের দাদাভাইয়ের বাড়ি বেশি দূরে না, খুবই কাছে। তো আমরা কিন্তু চলে আসলাম। তো তোমরা একটু গ্রাম সাইডটা একটু দেখে নাও। সো আর কি করার আছে, তারপর আমরা একে একে সবাই গাড়ি থেকে নেমে পড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর চলে গেলাম। হাতের যে ডালাগুলো ছিল তো সবাই মিলে কিন্তু চলে গেছিলাম, আর সাথেই ছিল আমার জেঠিমা। তো এর কিছুক্ষণ পরে আমরা কিন্তু চলে আসলাম বাড়িতে। এর কিছুক্ষণ পরে কি আমি তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো আশীর্বাদের যে ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে না? তোমরা কিন্তু কমেন্ট সেকশনে বলবে, দাঁড়াও আমি তোমাদেরকে কাছ থেকে ভালো করে দেখিয়ে আনছি। ভালোবাসা এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। জীবন আরো যেন রঙিন হলো। আমরা ঠান্ডা খেয়েছিলাম আর কি, মানে যেটা ক্যাম্পা ছিল। তো ক্যাম্পা খাওয়ার পরে আমাদেরকে মিষ্টি দিয়ে দিল। গাছ তোমরা দেখতে পাচ্ছ মিষ্টিটা, মানে কত রকমের মিষ্টি এখানে আছে। সেই সব মিষ্টি খেলে কি হবে একবার ভাবতে পারছো? এরপর চলে আসে আশীর্বাদের এখানে। তো প্রথমে কিন্তু ব্রাহ্মণ মশাই আশীর্বাদ করে নিচ্ছে। এরপরে কিন্তু আমাদের বাড়ি থেকে যারা যারা এসেছিল তারা কিন্তু সবাই আশীর্বাদ করে নেবে, তোমাদেরকে দেখিয়ে দেবো এর কিছু পরবর্তীতে। প্রথমে তো দেখতেই পাচ্ছ যে ব্রাহ্মণে আশীর্বাদ করছে কত সুন্দরভাবে, আর সামনে ডালাগুলো রাখা রয়েছে, কি সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আমরা সবাই দাঁড়িয়েছিলাম আশীর্বাদ করার জন্য, আর ক্যামেরাম্যানও ছিল। তো এখানে কিন্তু প্রথমে জামাইবাবুর মা বাবা এখানে আশীর্বাদ করে নিচ্ছিল আর কি। তো তোমরা সবাই দেখো।
তো যখনই আমাদের বাড়িতে যারা মানে বাড়ি থেকে যারা যারা এসেছিলো তারা যখনই আশীর্বাদ করে শেষ করে ফেলে, তখনই কিন্তু আমার জামাইবাবুর বাড়ি থেকে যারা আছে আত্মীয় স্বজন যারা তারা কিন্তু এখানে আশীর্বাদ করে নিচ্ছে। সবাই এখানে ছবি তুলছে আর সবাই এখানে আশীর্বাদ করছে, ছবি তুলছে, আর আমরা এখানে বসে আছি। তো আমরা কিন্তু পরে ছবি টবি তুলেছিলাম, সেটা কিন্তু আমি ইনস্টাগ্রামে পোস্ট করব, তোমরা কিন্তু দেখে নিও। তো সবাই কিন্তু আস্তে আস্তে এখানে সবাই আশীর্বাদ করছে। এখানে কিন্তু সবাই ছবি তুলছে আর কি, মানে জামাইবাবুর বাড়ি থেকে যারা আত্মীয় স্বজন এসেছিলো। তো আমরা কিন্তু ছবি তুলেছি, তো সেগুলো কিন্তু আমি ইনস্টাগ্রামের মাধ্যমে পোস্ট করব। তো এর কিছুক্ষণ পরে কিন্তু আমরা খেতে বসে পড়লাম। তো আমি যেহেতু মাছ টাছ কিছু খাবো না, তো তার জন্য আমি এখানে বেগুনি নিয়েছি আর ডাল নিয়েছি, গরম গরম ভাত। তো তোমরা দেখতে থাকো। আমার পা পুরাই ওখানে নিয়ে যেতে ব্যাপারটা আমরা ভাত খেয়ে বেশি দেরি করিনি, ভাত টাত খেয়ে তারপরে আমরা গাড়িতে করে চলে আসলাম আর কি। যেহেতু আমাদের বাড়ির রিজার্ভ গাড়ি ছিল, তো বাড়ির সামনে এসে নামলাম, তো এখন বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।